I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please, Lord, give me a sign, a sign. How to make moving exercise short video in 3 to 5 minutes and $1,000 per month without monetization. আপনি এই ধরনের এক্সারসাইজের ভিডিও কিভাবে করবেন? দেখুন, এই টাইপের ভিডিও এখন ভাইরাল। মানুষ এখন এই টাইপের ভিডিও রেগুলার করছে। আপনি ইউটিউব দেখুন, ফেসবুক দেখুন, টিকটক দেখুন, ইনস্টাগ্রাম দেখুন, সব জায়গায় এই ধরনের ভিডিও ভাইরাল। তো আপনি এই ধরনের ভিডিও 3 থেকে 5 মিনিটে কিভাবে তৈরি করতে পারেন? আমি শুরুতে যে ভিডিওটি দেখিয়েছি, আমার ম্যাক্সিমাম 10 মিনিট লেগেছে সেই ভিডিও তৈরি করতে। কিন্তু একবার তৈরি করা হয়ে গেলে পরের ভিডিওগুলো আপনি 3 থেকে 5 মিনিটে কিভাবে করবেন সেটা আমি আজকে দেখাবো। ভিডিওর জন্য আমার প্রথম দরকার কন্টেন্ট। কন্টেন্টের জন্য আমি যাব গুগলে গিয়ে আমি সার্চ দিব ওয়েট লস এক্সারসাইজ অ্যাট হোম পিন্টারেস্ট। এবার এন্টার দিই। এবার যাই ইমেজে। দেখুন, এখানে অনেক অপশন আছে। আমি কেন এগুলো দেখাচ্ছি, কারণ আমি তো এক্সপার্ট না, তো আমার কোথাও থেকে আইডিয়া নিতে হবে। যেমন এটা দেখি আমি, যদি আপনি একটি ভিডিও করেন যে কোনো ইকুইপমেন্ট ছাড়া আপনি ঘরে বসে কিভাবে ব্যায়াম করবেন, তাহলে আপনি এই ভিডিও তৈরি করতে পারেন। যেমন প্লাঙ্ক, বাইসাইকেল ক্রাঞ্চ, ডাঙ্কি কিক্স, এটা দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন। আবার আমি যেটা করেছি, আমি এটা দিয়ে একটি ভিডিও করেছি। আপনাদের জন্য আমি এটাই আবার করব। এখানে এরকম হাজারো ইমেজ আছে এবং আপনি প্রত্যেকটা ইমেজ দিয়ে এভাবে ভিডিও করতে পারেন। তো আপনার ভিডিওর কন্টেন্ট নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। এখন এই ভিডিও আমি কিভাবে করব? এই ভিডিও করার জন্য আমি ইউজ করব ক্যানভা। প্রথমে আমি ক্যানভাতে আসি। ক্যানভাতে এসে এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করি। এবার এখানে লিখি ইউটিউব শর্ট। ওকে, ইউটিউব শর্টে ক্লিক করি। এবার আমি এখানে কাজ করব। প্রথম কাজ হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা এরকম হোয়াইট রাখবো। অবশ্যই মনে রাখবেন ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট। তারপর এখান থেকে আমি এই ডিউরেশনটা চেঞ্জ করব। 5 সেকেন্ডের জায়গায় আমি এটা করব 11 সেকেন্ড বা 10 সেকেন্ড, যাই হোক। ওকে, এবার আমি আমার ইমেজে যাই। দেখুন, ইমেজে প্রথমে কি আছে, ফ্যাট বার্নিং। তো আমি এখানে লিখবো ফ্যাট বার্নিং। এজন্য আমি যাব টেক্সটে, অ্যাড এ টেক্সট বক্স। এবার এখানে আমি লিখি ফ্যাট বার্নিং। এবার এটা আমি বোল্ড করি। এবার এখান থেকে আমি এটা সাইজ চেঞ্জ করতে পারবো। প্লাসে ক্লিক করলে এটা বড় হবে, বা এখান থেকে আমি লিখেও সাইজ চেঞ্জ করতে পারি। যাই হোক, আমি প্লাসে দিয়ে বড় করলাম। এবার এটা আমি উপরে নিয়ে আসি। এটার কালার ওরা দিয়েছে পিঙ্ক, সো আমি একটা সিলেক্ট করে কালারে যাব। কালারে গিয়ে আমি সিলেক্ট করলাম পিঙ্ক। ওকে, আপনি আপনার ইচ্ছা মতো কালার এখানে দিতে পারেন। এরপরে আছে ওয়ার্কআউট ইন 15 মিনিটস। সো আমি আবার এখানে যাই, অ্যাড এ টেক্সট বক্স। এখানে লিখি 10 মিনিটস। এবার এটার সাইজ আমার ছোট করতে হবে। সো আমি এটা ছোট করি, ছোট হয়েছে। এবার এটার কালার ওরা দিয়েছে ব্ল্যাক, সো আমি এখানে কালারে ক্লিক করে এটা আমি ব্ল্যাক করে দিই। দিয়ে আমি এটা নিয়ে এসে এখানে রাখি। সো এটা আমার হয়ে গেল। এটা আমি আর একটু ছোট করতে পারি। এরপর দেখি তারা কি করেছে। এরপর তারা ওয়ার্কআউটের ইমেজগুলো অ্যাড করেছে। প্রথমে আছে 5 পুশ আপস। সো আমি এখানে যাই, আর একটা টেক্সট বক্স আমি নিই, এখানে লিখি আপস, সরি। সো এটা সিলেক্ট করে আমি এটা সাইজ ছোট করি। এবার এটা এখানে নিয়ে আসি। এটা আমি আরো ছোট করতে পারি। এবার এটার কালার আমি চেঞ্জ করব। কালারে গিয়ে আমি এটার কালার যে কোনোটা দিতে পারি, যেমন এটা দিই। এবার আমার লাগবে পুশ আপের ভিডিও। এজন্য আমি আবার গুগলে যাব। গুগলে গিয়ে আমি এখানে লিখব পুশ আপ
এক্সারসাইজ জিআইএফ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ দিব। দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। আমি এখান থেকে যে কোনো জিআইএফ নিতে পারি, শুধু খেয়াল রাখবেন যেটার উপর লোগো আছে, যেমন এরকম একটি লোগো আছে, আমি এরকম জিআইএফ নিব না। যেমন আমি এটা নিই, এখানে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, তারপর সেভ ইমেজ অ্যাজ, আপনি যেখানে সেভ করবেন তারপর আপনি এটা আপনার ল্যাপটপে সেভ করে নেবেন। ওকে, এবার আমি ক্যানভায় যাই, ক্যানভাতে গিয়ে আপলোডে ক্লিক করি, আপলোড ফাইলস। এবার এটা আমি ডাউনলোড করেছি, এটাতে আমি ক্লিক করলাম, ওপেন করলাম, দেখুন এটা আপলোড হচ্ছে, এটা আপলোড হয়েছে। এবার আমি ক্লিক করলাম, ক্লিক করলে এটা এখানে চলে আসলো। এটা আমি একটু ছোট করে রিসাইজ করে আমি এখানে বসিয়ে দিলাম, দেখুন এটা হচ্ছে। এরপরে কি, এরপরে হচ্ছে আমার 15 স্কোয়াটস। সো আবার ক্যানভাতে যাই, এটা আমি কপি করি, করে পেস্ট করলাম, করে এখানে নিয়ে আসলাম, এখানে লিখলাম 15 স্কোয়াটস। এবার আমার দরকার এর ভিডিও, আমি আবার যাব গুগলে, এখানে আমি লিখবো স্কোয়াটস এক্সারসাইজ গিভ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো দেখুন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এবার আমি এটা সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি এটা সেভ করলাম। আমি আবার ক্যানভাতে যাই, এটা আপলোড করি, তারপর এটা ওপেন করি, এটা আপলোড হচ্ছে, আমার আপলোড শেষ। এবার এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমি সাইজটা একটু ছোট করে আমি এখানে নিয়ে আসি, আমি এটা একটু টেনে নিচে নিয়ে আসি এর সমানে। ওকে, এখন দেখুন সুন্দর দেখা যাচ্ছে। এরপর 3 নম্বরটা হচ্ছে আমার রিভার্স ক্যান্সেস। এখানে যাই, এটা আমি কপি করি, এখানে নিয়ে আসি, রিভার্স ক্যান্সেস, এটা আমি ডিলিট করে আগেরটুকু। সো 10 রিভার্স ক্যান্সেস। এবার আমার এটা ভিডিও লাগবে, আমি আবার চলে যাব গুগলে, এখানে সার্চ দিব, দেখুন অনেকগুলো ভিডিও চলে এসেছে। আমি এটাতে ক্লিক করি, এটাতে আমি আবার এটা সেভ করি, এটা সেভ হলো। আমি আবার ক্যানভাতে গিয়ে সেটা আমি আপলোড করি। এবার এটাতে ক্লিক করলে এখানে চলে আসবে, এটা আমি রিসাইজ করে এখানে রেখে দিই। আমার 3 নম্বরটা হয়ে গেল। আমার 4 নম্বরটা দেখি, 4 নম্বরটা হচ্ছে লাংস। সো আমি এখানে আসি, আমি এটা কপি করি, যে কোনোটা কপি করতে পারি, সমস্যা নেই। এখানে 5 আছে বলে আমার লিখতে কম হবে, এজন্য আমি এটা ক্লিক করলাম, 5 লাংসেস। এখন আমার এটা ভিডিও দরকার, আমি যাব গুগলে, গিয়ে আমি এটা এখানে বসিয়ে দিব। এই যে আমি প্রথম ভিডিওটাই নিই, আমি রাইট বাটন ক্লিক করি, সেভ ইমেজ অ্যাজ, সেভ। আবার যাই আমি ক্যানভাতে, এটা আপলোড করি, এটা আপলোড হচ্ছে, আপলোড শেষ, ক্লিক করলাম, এটা চলে আসলো আমাদের স্ক্রিনে। এটা রিসাইজ করে আমি এখানে নিয়ে আসলাম। এবার দেখি আমাদের লাস্টটা কি, আমাদের লাস্টটা হলো 15 সেকেন্ড প্ল্যাঙ্ক। ওকে, সো এটা আমি কপি করি, কপি করে আমি শেষে নিয়ে আসলাম। সো এটা একটু টেনে লম্বা করি আমি। এবার আমার প্ল্যাঙ্কের ভিডিও দরকার, আমি প্ল্যাঙ্কটা কপি করলাম, কপি করে আমি এখানে চলে আসলাম, এটা এখানে সার্চ দিই প্ল্যাঙ্ক। দেখুন প্ল্যাঙ্কের অনেক ভিডিও আছে, আমি এটাতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, সেভ। আবার যাই ক্যানভাতে, এটা আপলোড করি, এটা ক্লিক করে এখানে নিয়ে আসি। এবার এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে, এটা আমি রিসাইজ করে এখানে বসিয়ে দিই। এই হয়ে গেল আমাদের ভিডিও। ওদের সঙ্গে আমার পার্থক্য শুধু কালারে। দেখুন এখন আপনি আপনার ইচ্ছা মতো এখানে কালার চেঞ্জ করে এটা করতে পারেন। প্রথমবার হয়তো আমার 8 থেকে 10 মিনিট সময় লাগলো, কারণ আমার প্রত্যেকটা জিআইএফ ডাউনলোড করা লেগেছে। তো আপনি যখন এরকম 10টা ভিডিও তৈরি করবেন, তখন আপনার কাছে অনেকগুলো জিআইএফ তৈরি হয়ে যাবে। তখন আপনাকে এভাবে জিআইএফ ডাউনলোড করতে হবে না,
সো ওই সময়টা আপনার নষ্ট হবে না। আর যেহেতু এই ফরম্যাটটা রেডি আছে, সো আপনার এখানে কোনো ফরম্যাটও চেঞ্জ করা লাগবে না। 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনি এই ভিডিও তৈরি করতে পারবেন। আর কিছু জিনিস আমি দেখাই, যেমন এলিমেন্টসে যাই, আমি যদি এখানে এক্সারসাইজ লিখি, দেখুন গ্রাফিক্সে আসুন, দেখুন এখানে এক্সারসাইজে অনেক কিছুই আছে, আপনি যেগুলোর মধ্যে অনেকগুলো ইউজ করতে পারেন। যেমন একটা আছে রানিং, দেখুন ব্যায়াম করছে, একটা ব্যায়াম করছে, ওয়েট লিফটিং, অনেক অপশন আছে, আপনি এগুলোও ইউজ করতে পারেন। তবে যদি আপনার কন্টেন্টের সঙ্গে মিল না হয় তাহলে আপনি গুগল থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। সো আমার ভিডিও শেষ, আমি এখানে শেয়ারে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড হচ্ছে। সো আমাদের ভিডিও শেষ, আমি এখানে যাই, দেখি এটাই আমাদের ভিডিও। ওকে, আমি যেটা মিস করেছি, আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি। আপনি ইচ্ছা করলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। আর এই ভিডিও আপনি সব জায়গায় শেয়ার করতে পারেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, টিকটক হোক, ইনস্টাগ্রাম হোক, সব জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারেন এবং হিউজ পরিমাণ ট্রাফিক আপনি ড্রাইভ করতে পারেন এই টাইপের ভিডিও দিয়ে।